हेलो बंधुरा ओगो विदेशिनी चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो आज के आमी मा बापी एकटू घुरते जाচ্ছি। तो আমরা যাচ্ছি সেই রানী কমলাপতি স্টেশনে। ওখান থেকে আমরা যাব জব্বলপুর। মোটামুটি এখান থেকে 4 ঘন্টা লাগে বাই ট্রেনে। অচ্যুতের ছুটি পাইনি, অচ্যুত ছুটি পাইনি বলে অচ্যুতের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা তিনজনেই যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 2:15 আর ট্রেন তো সেই 3:30-র সময়। এবার উবের বুক করব, বুক করে আমরা তিনজনে মিলে এখন বেরোবো। হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। যদিও ঘোরাটা অনেকদিন আগেই হয়েছিল, সোয়েটার দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি বলে অনেকটাই দেরি হলো। তবে আশা করি এবার পরপর আমাদের এই ওগো বিদেশিনী চ্যানেলে ব্লগগুলো আসবে আর তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওগুলো। প্লিজ আমাদের এই জার্নিগুলোর সাথে তোমরা সবাই কিন্তু থেকো আমার সাথে। তিনজনে মিলে আমরা পৌঁছে গেলাম রানী কমলাপতি স্টেশনে। এখান থেকেই ধরবো আমরা বন্দে ভারত। বন্দে ভারতে করে ভোপাল থেকে জব্বলপুর যেতে সময় লাগে এই 4 ঘন্টা মতো। যদিও ইউনিভার্সিটিতে পড়াকালীন এক্সকারশনের জন্য আমাদের জব্বলপুর আসতে হয়েছিল। শুধু জব্বলপুর কেন, বন্ধুরা মিলে পাঁচমারি, সাতপুরা রিজার্ভ ফরেস্ট অনেক কিছুই ঘুরে দেখেছিলাম। যখন ইউনিভার্সিটি থেকে এক্সকারশন থেকে ফিরেছিলাম, ধোয়াদার ফলস মায়ের এত পছন্দ হয়েছিল, মার বলেছিল যদি কোনোদিনও সম্ভব হয় একবার ঠিক জব্বলপুর ঘুরে আসবো। আর এই তো সুযোগ। আর এখন তো আমরা ভোপাল নিবাসী, তাই এখান থেকে জব্বলপুর যেতে আর কতটুকু সময় লাগে। তাই হাতে মাত্র 1.5 দিন সময় থাকা সত্ত্বেও আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম জব্বলপুরে ধোয়াদার ফলস দেখার উদ্দেশ্যে। আমরা তিনজনে ট্রেনে উঠে গেছি, আমি এদিকে মা, ওদিকে বাপি। আর আমাদের ট্রেনের শিডিউল টাইম হচ্ছে 3:30, আর আমরা যাচ্ছি জব্বলপুর। জব্বলপুর পৌঁছতে মোটামুটি লাগবে এই 7:50, 4 ঘন্টার জার্নি। কত ট্রেন লেট থাকবে না থাকবে জানি না। আর ওখানে বুক করেছি হোটেল ট্রায়াল ম্যাক্স, তো ওটা মোটামুটি স্টেশনের কাছাকাছি আর ফ্রি পিক আপ রয়েছে। তো হোটেলে ফোন করে দিয়েছি, বলেছে গাড়ি পাঠিয়ে দেবে। জানি না যদিও এখন ট্রেন কতটা লেট করবে, কি করবে কিছুই জানি না। আমাদের এখন একটু সান্ধ্যকালীন জলখাবার দেওয়া হয়েছে, যদিও এখন ঘড়িতে বাজে 4টে। তো এতে রয়েছে একটা সামোসা, একটা হচ্ছে লোটে চকো পাই, আর একটা রয়েছে খাট্টা মিঠা চানাচুর, আর তো হ্যান্ড স্যানিটাইজার তো থাকবে। আর একটা হচ্ছে জিঞ্জার টি, ইনস্ট্যান্ট টি প্রেমিক্স জিঞ্জার, গরম জল দেবে, জাস্ট গুলিয়ে খেয়ে নেওয়ার মতো। আর এগুলো পরে খাবো, আপাতত গরম জলটা দিলে আমি চাটাই খাবো। ট্রেনের মধ্যে চারপাশটা ভালোই এনজয় করছিলাম। ঘড়িতে যেই 7টা বাজে চলে এলো আমাদের ডিনার। ডিনারে আমরা ভেজ অপশনে চুজ করেছিলাম, তাই তাতে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, পনির, আর সবশেষ ছিল আইসক্রিম। ডিনার কমপ্লিট করে যখন জব্বলপুর স্টেশনে নামলাম, ঘড়িতে বাজে 7:45। इस साइड से जा सकते हैं? नहीं, लिफ्ट में नहीं जाइए, एस्केलेटर में चलो। अच्छा मैं, हाँ तुम्हें अधिक दिलाओ ना। Your kind attention please. Train number 2017. यात्रीगण कृपया 8 अजमेर जाने वाली नयोदय एक्सप्रेस गाड़ी 20:55 से रवाना होगी।
আমরা নিজেরাই অটো ঠিক করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ হোটেল থেকে কোনো গাড়ি বা অটো কিছুই পাঠায়নি। ফোন করতে বলল যে গাড়ির ড্রাইভার আসার কথা ছিল সে নাকি ফোন ধরছে না, আপনারা অটো বুক করে চলে আসুন, আমরা অটো ফেয়ার দিয়ে দেব। যাই হোক, স্টেশন থেকে হোটেল খুবই কাছে, পৌঁছেও গেলাম হোটেল ট্রায়োম্যাক্স। এরপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে রুমে এলাম। আমাদের রুম ভাড়া ছিল 2800 পার নাইট উইথ ট্যাক্স ফর 3 অ্যাডাল্টস, আর এর সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। হোটেলে পৌঁছানো দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। কাল থেকে আমাদের জব্বলপুর সফর শুরু হবে। আমরা এবং আমার পরিবারের সবাই জায়গাগুলো ঘুরে দেখব। আজ এইটুকু। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।